নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা পড়ছিলাম আল বালাগা নাকি? হ্যাঁ, আল বালাগা মা মা'না আল বালাগা লুগাতান? বালাগা এর শাব্দিক অর্থ কি? আল উসুল ওয়াল ইনতিহাউ, পৌঁছা। কি করা? পৌঁছা। হ্যাঁ, ওয়া মা মা'না আল বালাগা ইসতিলাহান? হ্যাঁ, পারিভাষিক অর্থে বালাগা হলো যেটা কালাম মুতাকাল্লিমের গুণ হিসেবে ব্যবহার হয়। এর থেকে বুঝলাম বালাগা কয় প্রকার হলো? বালাগা কয় প্রকার হলো? এক নম্বরে বালাগাতুল কালাম, বালাগাতুল কালাম। দুই নম্বরে বালাগাতুল মুতাকাল্লিম। তো আমরা গতকালকে পড়েছিলাম বালাগাতুল কালাম। একটা কালাম বালিগ হয় কখন? এর আগে আমরা পড়েছি ফাসি, কালিমা ফাসি হয় কিভাবে, কালাম ফাসি হয় কিভাবে, সেগুলো আমরা পড়েছি। আর এখন হলো কি, একটা কালাম বালিগ হবে কখন, কিভাবে বালিগ হয়। তো বালাগাতুল কালাম কাকে বলা হয় বলছিলাম? মুতাবাকাতুহু লিমুক্তাজাল হাল মা ফাসাহাতিহি। যে কালামটি মুক্তাজায়ে হাল, এটাকে এখন বাংলা মনে করি, বাংলা বলবে। এখন মুক্তাজায়ে হাল এর তর্জমা করার দরকার নাই, এটাকে এখন কি করতে হবে? হ্যাঁ, এখন মুক্তাজা কাকে বলা হয়, হাল কাকে বলা হয়, ওইটার সংজ্ঞা আলাদা আলাদা মনে রাখতে হবে। এখন বাংলা হিসেবে এটাকে ব্যবহার করবা। তাইলে কালামটি মুক্তাজায়ে হাল অনুযায়ী হওয়া, সাথে সাথে কালামটি ফাসি হয়, মানে কালামটি ফাসি হবে। ফাসি হওয়ার পরে এটা মুক্তাজায়ে হাল হবে। ক্লিয়ার হলো? কালাম বালিগ হওয়ার জন্য কয়টি শর্ত পেয়েছি আমরা? কয়টি শর্ত পেয়েছি? কালাম বালিগ হওয়ার জন্য কয়টি শর্ত পেয়েছি? দুইটি না? হ্যাঁ, এক নম্বরে কি? মুতাবাকাতুন লিমুক্তাজাল হাল। দুই নম্বরে হলো ফাসাহাতিল কালাম, মানে কালাম কি হয়। তো কালাম কিভাবে ফাসি হবে, তো পিছনে চলে গেছে, আলোচনা হয়েছে না কিভাবে ফাসি হয়, কয় শর্ত সাপেক্ষে, বুঝে গেছে না? হ্যাঁ, এরপরে কালা কি মুতাবাকাতু লিমুক্তাজাল হাল। আল মুতাবাকা, মুক্তাজা হাল কাকে বলা হয় নাকি? মানে সোজা বাংলা যেটাকে বলা হয় অবস্থার চাহিদা অনুযায়ী, মানে অবস্থা যেটা চাচ্ছে সেটা দেওয়া, এটা হলো মুতাবাকা। অবস্থা যেটা চাচ্ছে সেটা না দেওয়া, এটা হলো কি? খেলাফে মুতাবাকা, খেলাফে মুক্তাজাল হাল, খেলাফে মুক্তাজাল হাল। কিলা হলো? তো হাল কাকে বলে? হাল কাকে বলে? সোজা বাংলাতে বলো। হাল হলো ওই বিষয় যেটা মুতাকাল্লিমকে বিশেষ পদ্ধতিতে কালাম দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবে। হাল হলো ওই বিষয় যেটা মুতাকাল্লিমকে বিশেষ পদ্ধতিতে কালাম দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবে, এটা হলো হাল। আর মুক্তাজা কোনটা? ওই বিশেষ পদ্ধতিটা কোনটা? ওই বিশেষ পদ্ধতিটা। তাহলে হাল কাকে বলা হলো? ওই বিষয় যেটা, শোনো, ওই বিষয় যেটা বিশেষ পদ্ধতিতে কালাম দিতে উদ্বুদ্ধ করবে, তো যে উদ্বুদ্ধ করবে সে হলো হাল। আর যেই বিশেষ পদ্ধতিতে দিতে বলবে ওটা হলো কি? মুক্তাজা। বুঝে গেছে না? হ্যাঁ হ্যাঁ, তো কয়েকটা হাল, হালের কথা বলো দেখি, কয়েকটা হাল বলো। যেমন কি? শ্রোতা, মুনকির হওয়া, মুতারাদ্দিদ হওয়া, এরপরে খালিউজ জেহেন হওয়া, জাকি হওয়া, গাবি হওয়া, এগুলো হলো কি? হাল। এই প্রত্যেকটা হাল বিশেষ পদ্ধতির কালাম চাচ্ছে। খালিউজ জেহেন চাচ্ছে, তাকিদ মুক্ত কালাম দিতে হবে। মুনকির চাচ্ছে, তাকিদ যুক্ত কালাম, তাকিদ দেওয়াটা ওয়াজিব। আর মুতারাদ্দিদ চাচ্ছে, এখানে তাকিদ দিতে হবে, তাকিদ দেওয়াটা ভালো। এরপরে গাবি, এটা একটা হাল, এ চাচ্ছে এখানে কালামটা একটু বিস্তারিত ইতনাব হবে। আর জাকি, এ চাচ্ছে কি? যে কালামটা এখানে সংক্ষেপে হবে, ইজাজ হবে। তো এই যে ইজাজ, ইতনাব, তাকিদ যুক্ত কালাম, তাকিদ মুক্ত কালাম, এগুলো হলো কি? মুক্তাজা। এগুলো হলো কি? মুক্তাজা। কত ক্লিয়ার হলো? হ্যাঁ হ্যাঁ। আর মুতাবাকা কোনটা? মুতাবাকা কোনটা? হাল
তার মুক্তাজাকে পেয়ে যাওয়া, হাল যেটা চাচ্ছে সেটাকে পেয়ে যাওয়া, এটা হলো মুতাবাকা। এটা খালিউজ জেহেন কি, এ হলো খালিউজ জেহেন। এ কি চাচ্ছে এখানে, এই অবস্থাটা দাবি করছে কি তাকিদ মুক্ত কালাম। তুমি তাকিদ মুক্ত কালাম দিলা, এটা মুতাবেক হয়ে গেল, কি হয়ে গেল, বুঝেছ না? এ হলো মুনকির, এই হালতটা কি চাচ্ছে, কি চাচ্ছে, তাকিদ যাচ্ছে। তুমি তাকিদ যুক্ত কালাম দিলা, এটা কি হয়ে গেল, এখানকার অবস্থা যেটা দাবি করছিল তুমি সেটা দিলা, দাবি তার পূরণ করলে, তাহলে কি হলো মুতাবাক। এখন এ হলো খালিউজ জেহেন, কি কোন কালাম যাচ্ছে, তাকিদ মুক্ত কালাম। তুমি দিয়েছো তাকিদ যুক্ত কালাম, তো যেটা অবস্থা যেটা দাবি করছে সেটা দিয়েছো, দাও নাই, এটা কি হলো খেলাফে মুক্তাজাল হাল, হালের মুক্তাজার খেলাফ হয়ে গেল, এটা বালিগ হবে না। ক্লিয়ার বুঝতে পারলাম কি? হাল মুক্তাজা মুতাবাকা, এটা কি বুঝতে পেরেছি? মনে করো এখানে হলো একটা কি জাকি, এখন এই জাকিকে আমি মনে করো একটা বিষয় বুঝাবো, কি বুঝাবো, কোন একটা বিষয় বুঝাবো। তো জাকিকে বিষয়টা বুঝাইতে গেলে ইতনা বিস্তারিত বলতে হবে না, সংক্ষেপ বলে হয়ে যাবে? এ চাচ্ছে ইজাজ, এ হলো গাবি, ওই বিষয়টাই যেটা ওকে বুঝাইলাম ওই জাকিকে, ওটাই আমি একজন গাবিকে বুঝাবো। কাকে? একজন গাবি ছাত্রকে, একে বুঝাবো। একে যদি আমি বুঝাতে চাই এখানে কিভাবে বলতে হবে, ইতনা, একে বিস্তারিত ভালো করে বারবার বলে বলে একে কি করতে হবে, বুঝাতে হবে, বুঝে গেছে না? এখন একজন গাবি ছাত্র, একে যখন আমি কি করি সংক্ষেপে কথা বলি, তাহলে মুক্তাজা হাল হইলো। একজন গাবি ছাত্র, এই গাবি ছাত্র হওয়া এটা চাচ্ছে, দাবি করছে, এখানে কালাম কি হবে, ইতনা ভাবে বিস্তারিত হবে। আমি ইতনা বিস্তারিত তাকে বুঝাইলাম, এটা হলো কি মুক্তাজা হাল, হাল যেটা চাচ্ছে সেটা আমি করলাম। ক্লিয়ার? এ হলো জাকি ছাত্র, এই অবস্থাটা চাচ্ছে, যেখানে কি কালাম কি হবে, ইজা, সংক্ষেপ হবে, আমি সংক্ষেপে তাকে বুঝিয়ে দিলাম, এটা হলো কি মুতাবাকা, হাল যেটা চাচ্ছ সেটা দিলাম। এখন এই জাকি, একে আমি কি করলাম, ইতনা বিস্তারিত বলা শুরু করলাম, তাহলে হাল যেটা চাচ্ছে সেটা হলো হালের মোতাবেক হলো, এটা মোতাবেকাতে মুক্ত হাল হলো না। এ হলো গাবি, একে আমি কি করতে লাগলাম, সংক্ষেপে বলে চলে গেলাম, সংক্ষেপে বলে দিলাম, তো এটা কি মুক্তাজে হাল হলো, হলো না। তাহলে মুক্তাজে হাল বুঝাতে পেরেছি কি, মাথায় ঢুকেছে এটা? তা হাল কাকে বলা হলো, ওই বিষয় যেটা মুতাকাল্লিমকে বিশেষ পদ্ধতিতে কালাম দেওয়ার জন্য, হ্যাঁ। আর মুক্তাজা কাকে বলা হয়, ওই বিশেষ পদ্ধতিটা হলো যেটা দাবি করবে ওটা হলো কি, ওই বিশেষ পদ্ধতিটা হলো মুক্তাজা। আর মুতাবাকা, হাল তার ওই মুক্তাজাকে পেয়ে যাওয়া, হাল তার মুক্তাজাকে পেয়ে যাওয়া, এটা হলো কি মুতাবাকা কি। আচ্ছা, এখানে একটা নতুন কথা, আজকের নতুন পড়া, যেটা নতুন পড়া, যে মুতাবাকা অনুযায়ী হওয়া, কি হওয়া, এটার মধ্যে কি আছে, পার্থক্য আছে। মিল হওয়া, কি হওয়া, এটার মধ্যে কি আছে, পার্থক্য আছে। একটা হলো 100-তে 100 মুতাবাকা মিল, এটা হলো 95%, পেয়েছে না, কথা কয় না? মুতাবাকা মিল হওয়ার ক্ষেত্রে কি আছে, পার্থক্য আছে। মনে করো তুমি তোমার আব্বুর কাছে মোটর সাইকেল চাচ্ছ, কি চাচ্ছ, দামি 1.5 লাখ টাকা দামের, কত দামের, 1.5 লাখ টাকা দামের মোটর সাইকেল চেয়েছো। এখন তোমাকে সাইকেল এনে দিয়ে দিল, মোতাবেক হলো, তুমি যেটা চাচ্ছ সেটা পেয়েছো, পাও নাই, বুঝেছো না? হ্যাঁ, এখন তোমাকে তোমার আব্বু একটা মোটর সাইকেল নিয়ে আসলো, কি নিয়ে আসলো, কিন্তু মনে করো 30, 40, 50 হাজারে, কত, কিন্তু তুমি চাচ্ছ কত, তাহলে মোটর সাইকেল চাচ্ছ, মোটর সাইকেল দিয়েছে, কিন্তু পরিপূর্ণটা পেয়েছ, পরিপূর্ণ তোমার চাহিদা মিটেছে, কথা কয় না? এখন মনে করো 1 লাখ টাকা দামের নিয়ে এসছে, তুমি তো চাচ্ছ কত, 1.5 লাখ টাকা দামের, 1 লাখ টাকা দামের নিয়ে এসছে, তো মোটর সাইকেল তো পেয়েছো, যেটা চাচ্ছে সেটা পেয়েছো না, মোতাবেক তো হয়েছে, কিন্তু পরিপূর্ণ হয়েছে। তাহলে যে মোতাবেক হওয়ার ক্ষেত্রে কি আছে, পার্থক্য আছে, তারতম্য আছে, কি আছে, কথা বলছেন। কোনটা হবে কি, ওই হালের সাথে 20% কি মোতাবাকা, অথবা 30% মোতাবাকা, অথবা 50% মোতাবাকা, কথা কি বুঝতে পারলি না? হ্যাঁ, তাহলে যে মোতাবাক হওয়ার ক্ষেত্রে কি আছে, যেমন মনে করো একজন মুনকির, কে মুনকির, কে
মুনকির, মুনকিরকে কি কালাম দিতে হবে? হ্যাঁ, তার এনকার অনুযায়ী তাকে দিতে হবে। তার এনকার, মনে করো এনকারের আবার কি আছে, ভাগ আছে। কেউ স্বাভাবিক হালকাভাবে কি করে অস্বীকার করে, কেউ একটু কঠিনভাবে অস্বীকার করে, কেউ চূড়ান্তভাবে অস্বীকার করে। তো এনকার হওয়ারও কি আছে, বিভিন্ন ভাগ আছে না, কম বেশি আছে। কারো এনকারটা সাধারণভাবে সে অস্বীকার করছে, কারো একটা একটু কঠিনভাবে, কেউ চূড়ান্ত খুব কঠিনভাবে অস্বীকার করছে। পার্থক্য আছে না, পার্থক্য আছে। তো তার এনকার যেরকম হবে তাকিদও সেরকম হবে। সাধারণ এনকার হলে এক তাকিদ, যদি একটু বেশি এনকার হয়, অস্বীকার করে বেশি করে শক্ত করে, তাহলে 2 তাকিদ। যদি আরও বেশি করে এনকার করে অস্বীকার করে, তার এনকার যদি আরও কঠিন হয় তাহলে 3 তাকিদ, আরও কঠিন হলে 4 তাকিদ। এনকার অনুযায়ী, কি অনুযায়ী? কথা বুঝতে পারো নাই? কি অনুযায়ী হবে? এখন মনে করো একজন মুনকির, খুব কঠিন, মুনকিরে শাদীদ, কি মুনকিরে শাদীদ, খুব কঠিন আকারের কি করছে, অস্বীকার করছে। কি করছে? অস্বীকার করছে। এখন কঠিন আকারে যদি অস্বীকার করে তাহলে চূড়ান্ত তাকে দিতে হবে। 4-5 তাকিদ দিবা। কয় তাকিদ দিবা? 4-5 তাকিদ দিবা। এখন একে তুমি বললা, কি বললা, যে একটা বাক্য বললে 1 তাকিদ দিয়ে, যে ইন্না জায়দান কাইমুন, কি বললা, বা ইন্না জায়দান কাদিমুন, জায়েদ আসছে, 1 তাকিদ দিয়েছো। কি দিয়েছো? তাকিদ দিয়েছো। তো মুনকির কি চাচ্ছে? তাকিদযুক্ত কালাম। তুমি তো তাকিদযুক্ত কালাম দিয়েছো, মোতাবেক তো হয়ে গেছে, কিন্তু পরিপূর্ণ হয়েছে? কথা কয় না, বুঝতে পারো নাই? ভালো করে খেয়াল করো। এ হলো মুনকিরের শাদীদ, মুনকির। তো মুনকির হলে কি কালাম দিতে হবে? তাদের যুক্ত কালাম। তুমি 1 তাকিদ দিলে, ইন্না জায়দান কাদিমুন, জায়েদ কি আসছে, নিশ্চয়ই জায়েদ আসছে, 1 তাকিদ দিলে। তাকিদ তো দিয়েছো নাকি? মুনকির তাকিদ যাচ্ছে, তাকিদ তো দেওয়া হয়েছে, মোতাবেক তো হয়েছে নাকি, কিন্তু পরিপূর্ণ। আরেক তাকিদ দিলা, ইন্না জায়দান লাকাদিমুন, আরেকটু মোতাবেক হলো। কি হলো? আরেকটু মোতাবেক হলো। আরেকটা কি দিলা, ওয়াল্লাহি ইন্না জায়দান লাকাদিমুন, কয় তাকিদ দিলা? 3 তাকিদ দিলে। মানে কি চূড়ান্ত তাকিদ হয়ে গেল না? কথা কয় না? 3 তাকিদ হয়ে গেল। কয় তাকিদ? 3 তাকিদ। আবার জুমলা ইসমিয়া 1 তাকিদ। দেখো কয় তাকিদ হলো? 4 তাকিদ হয়ে গেল। এখনো কি পরিপূর্ণ তাকিদ হয়ে গেছে না? এখন এটা কি হলো? মোতাবেক হলো, পরিপূর্ণ। কি? তো এখানে মোতাবেক যত বেশি হবে কালাম তত বেশি বালিগ হবে। সোজা কথা, কথা কয় না? বুঝতে পার নাই? কালাম হালের সাথে যত মোতাবেক বেশি হবে তত কালামটা বালিগ হবে। কি হবে? আর মোতাবেক যত কমবে কালাম তত বালিগ থেকে বের হয়ে হয়ে চলে যাবে। কথা বুঝতে পার নাই? মুনকির শাদীদ, তাকে আমি 3-4 তাকিদ দিয়ে বললাম, আল্লাহি ইন্না জায়দান লাকাদিমুন, মোতাবেক হয়েছে না? কথা কয় না? হয়েছে, পরিপূর্ণ মোতাবেক হয়েছে। তাই কালামটা কি হলো? বালিগ, পরিপূর্ণ বালিগ হয়ে গেল। হ্যাঁ, আরেকজন বললো কি, 1 তাকিদ কমে দিল, ইন্না জায়দান লাকাদিমুন, 2 তাকিদ দিল। এটা তো মোতাবেক হয়েছে, কিন্তু আগেটার মতো হয়েছে, বালিগ একটু কি হয়ে গেল? কমে গেল। আরেকজন 1টা কমাই দিল, ইন্না জায়দান কাদিমুন, মোতাবেক তো হয়েছে, কিন্তু পরিপূর্ণ হয়েছে, বা আরো নিচে নেমে গেল না? আরেকজন তাকিদি বাদ দিয়ে দিল, জায়দুন কায়েমুন, এটার বালিগই থাকলো না, ফাঁসি চলে গেল। এটার বালিগ, কালামটার কি হলো না? বালিগ আর থাকলো না। বালিগ হওয়ার থেকে কি হয়ে গেল? বের হয়ে গেল। কি হয়ে গেল? কথাকে বুঝতে পারলাম? তাহলে কি হলো, কি দাঁড়ালো কথা? যে একটা কালাম বালিগ হওয়ার জন্য মুক্তাজে হাল হইতে হবে। কি হইতে হবে? 2 নম্বর শর্ত, কালামটা ফাঁসি হইতে হবে। কি হইতে হবে? ফাঁসি। তো কালামটা ফাঁসি হওয়ার পরে মুক্তাজে হাল হবে। তো মুক্তাজে হাল যত বেশি হবে, মুক্তাজে হাল মোতাবেক যত বেশি হবে, কালামটা বালিগ তত বেশি হবে। বুঝতে পারেনি? কি বললাম? একটা কালাম ফাঁসি হলো, কি হলো? ফাঁসি হওয়ার যে শর্ত আছে সেগুলো মেনে কালামটা কি হলো? ফাঁসি হলো। এখন বালিগ হইতে হলে কি হইতে হবে? মুক্তাজে হাল মোতাবেক হইতে হবে। মুক্তাজে হাল মোতাবেক হইতে হবে। তো মুক্তাজে হাল মোতাবেক যত বেশি হবে কালামটি তত বেশি বালিগ হবে। মুক্তাজে হাল যত কম হবে কালামটি তত বালিগ থেকে আস্তে আস্তে নিচে নেমে যাবে। যদি মোতাবেকই না থাকে তাহলে কালামটা বালিগ থেকে বের হয়ে যাবে। বুঝতে পারেনি? হ্যাঁ, এই হলো কি মুক্তাজে হাল সম্পর্কে সংক্ষিপ্ত কথা। আরও কিছু কিছু বিস্তারিত কথা সামনে আবার আলোচনা আসবে, ওখানে বলে দেবো। এখানে বললে ভালো হবে। বিষয়গুলো আসলে এখানে কি সংক্ষেপভাবে মাথায় দিলাম।
যেহেতু এগুলো কঠিন বিষয়, সূক্ষ্ম বিষয়, একবারে সব বললে কি মনে রাখতে পারবে না। এই জন্য এই প্রাথমিক বিষয়গুলো মাথায় জেনে রাখো, সামনে ইনশাল্লাহ আবার আলোচনা আসবে, তখন আরও একটু বিস্তারিত করে দেব। ক্লিয়ার হলো? হ্যাঁ, তাহলে এখানে আজকে যে মূল কথাটা যেটা জানলাম সেটা কি, মুক্তাজ বলছিলাম যে মুক্তাজ মুতাবাকাতুন লি মুক্তাজুল হাল, এটাই হলো ইলমুল বালাগাতের মূল চাবিকাঠি। এটাই হলো কি মূল চাবিকাঠি। কোনটা? ইলমে বালা, ইলমুল মানি, ইলমুল বাদি, ইলমুল বায়ান, সবগুলোর মূল চাবিকাঠি কি? এই মুতাবাকাতুন লি মুক্তাজুল হাল, হালের মোতাবেক হওয়া। বুঝে গেছে না? কালামটি হালের মোতাবেক হওয়া, এটা হলো মূল চাবিকাঠি। এটা হালের কি বললাম, যে যত মোতাবেক হবে হালের সাথে কালাম তত উন্নত মানের হবে, যত মোতাবেক কম হবে তত নিচে নামবে। বুঝে গেছে? আচ্ছা, এখন ধরো তাহলে বালাগাতুল কালাম, বালাগাতুল কালাম এর জন্য কয় শর্ত? 2 শর্ত। প্রথমটা কি? মুতাবাকাতুন লি মুক্তাজাল হাল, মুতাবাকাতুন লি মুক্তাজাল হাল। 2 নম্বর শর্ত কি? কালাম ফাসি হইতে হবে। কি ফাসি হইতে হবে? কালাম ফাসি হইতে হবে। আচ্ছা, তো প্রথম শর্ত হলো মুতাবাকাতুন, মুতাবাকাতু মুক্তাজাল হাল, এর জন্য কয় শর্ত? কয় শর্ত? প্রথমটা হলো কি? আচ্ছা, বালাগাতুল কালাম কি? বালাগাতুল কালাম এর জন্য কয় শর্ত? কয় শর্ত? হ্যাঁ, প্রথমটা কি? আচ্ছা, ওই যে কালাম ফাঁসি হইতে হবে, প্রথমটা ফাঁসি করে দাও। কি করে দাও? কালামটা কি হবে? আগে ফাঁসি হইতে হবে। তো কালাম কি হইতে হবে? ফাসাহাতুল কালাম, না ফাসাহাতুল কালাম, মানে কালামটা কি হইতে হবে? ফাঁসি হইতে হবে। 2 নম্বরে মুতাবাকাতুন, মুতাবাকাতুন, আচ্ছা, মুতাবাকাতু মুক্তাজাল হাল কি? মুতাবাকাতুন, মুতাবাকাতু মুক্তাজাল হাল, হালের মুক্তাজা অনুযায়ী হওয়া। কালামটি হালের মুক্তাজা অনুযায়ী। কথা ক্লিয়ার হলো? আচ্ছা, এখন কালাম ফাঁসি হওয়ার জন্য কয় শর্ত ছিল? কয়টা মুক্তি হইতে হবে? 7টি। কয়টি? কথা বুঝতে পারে নাই? 1 নম্বরে কি ছিল? তানাফুরে হুরুফ, তানাফুর হুরুফ। 2 নম্বরে মুখালাফাতুল কিয়াস। 3 নম্বরে আল গারাবাহ কি? 4 নম্বরে তানাফুর কালিমাত। 5 নম্বরে জফ আত-তালিফ নাকি? তালিফ। 6 নম্বরে আত-তাকিদ আল লফজি। 7 নম্বরে তাকিদ আল মানবী নাকি? তাকিদে মানব। এই 7টি জিনিস থেকে মুক্ত হলে, 7টি জিনিস থেকে কি হবে? মুক্ত হবে, তখন কালাম কি হবে? ফাঁসি হবে। কি হবে? ফাঁসি হবে। আচ্ছা, কালাম ফাঁসি হলো। এখন যখন এই 2 নম্বর শর্ত মুতাবাকাতু মুক্তাজাল হাল, এটা যখন হবে তখন কালামটি কি হবে? বালিগ হবে। এটা যদি না হয় তাহলে কালাম কি থাকলো? ফাঁসি থেকে গেল। কি থাকলো? ফাঁসি, বালিগ হলো না। কথা ক্লিয়ার? এখন মনে করো এই যে তানাফুল হুরুফ, এটা জানা যাবে কিসের মাধ্যমে? সালিমুল যাওক। একটা কালাম, ফাঁসি কালাম তৈরি করতে হলে তোমার কয়টা এলেম লাগবে বলছিলাম? তানাফুল হুরুফ কার মাধ্যমে জানা যাবে? সালিমুল যাওক। বুঝে গেছে না? সালিমুল যাওক, মুখালাফাতুল কিয়াস,
এটা সরফ কি রাখবে 2 নাম্বার, গারাবা লোগাত লাগবে 3 নাম্বার, তানাবুল হুরুফ এটা তো 1 নাম্বার না, জাওকে সালিম, জওফুত তালিফ জওফুত তালিফ ইলমে নাহু হবে না। হ্যাঁ তাকিদ লাফজি এটাও ইলমে নাহু, তাকিদ লাফজি উল্টা পাল্টা হলো না। হ্যাঁ তাকিদ মানবী ইলমুল বায়ান কি ইলমুল, তাহলে কয়টা ইলম লাগবে 5টা, কয়টা জাওকে সালিম মানে সালিম হইতে হবে, জাওকুল সালিম থাকতে হবে, এরপরে সরফ জানতে হবে, ইলমুল লুগা জানতে হবে, এরপরে নাহু জানতে হবে, এরপরে ইলমুল বায়ান জানতে হবে। কি জানতে হবে? তাহলে ফাঁসি হবে, তাহলে একটা ফাঁসি কালাম কি করতে পারবে। আর বালিক যদি হতে চাও তাহলে মুক্তজে হাল, মুক্তজে হাল এর শর্ত লাগবে না। এই মুক্তজে হাল এটা জানবো কোত্থেকে, এটা জানবো কোত্থেকে, এটা জানা যাবে ইলমুল মাআনি। কি ইলমুল মাআনি, তাহলে কয়টা হলো 5 6টে, কয়টা কয়টা হলো 6টে। এই 6টা বিষয়ে এলেম রাখলে তুমি কালাম বালিগ কালাম কি করতে পারবে, গঠন করতে পারবে, বলতে পারবে। কথা কি বুঝতে পারলাম? কথা কেনা? তাহলে এখন মোট বালাগাতুল কালাম, কালাম বালিগ হতে হলে কয় শর্ত? এই কয়টা এখানে 7টি থেকে মুক্ত হবে, 7টি এগুলো আদামি, 7টি থেকে মুক্ত হবে। আর এটা হলো উজুদি, কি এটা হলো উজুদি, কি মুতাবাকাত মুক্তজা হাল হইতে হবে। তাহলে কয়টা হলো 8টি, কয়টি? এই 8 শর্ত সাপেক্ষে একটা কালাম কি হবে, বালিগ হবে। কথা বুঝতে পারে নাই? ক্লিয়ার হয়নি? তাহলে বালিগ কালাম বালিগ হওয়ার জন্য কয় শর্ত হইল মোট? একটা হলো মুক্তাজা মুক্তাবাকাত মুক্তাজার হাল, এটা একটা। আর ফাসাহাতুল কালাম, কালামটি ফাঁসি হইতে হবে। এর মধ্যে আছে কয়টা? 7টি, একের ভিতরে 7 আছে। বুঝতে পারো নাই? কালাম বালিগ হওয়ার জন্য মোট শর্ত তো 2টা দেখলাম সংজ্ঞাতে নাকি। প্রথমটা হলো মুক্ত মুতাবাকাত মুক্তাজার হাল, এটা প্রথম। দ্বিতীয়টা কি? ফাসাহাতুল কালাম, কালাম কি হইতে হবে? ফাঁসি হইতে হবে। এই ফাঁসি হইতে হবে দুটাই কি উজুদি, এখানে দুটাই হইতে হবে। কিন্তু এই যে দুটাই উজুদি, দ্বিতীয় নাম্বার এটা একটা শর্ত, কিন্তু এর মধ্যে আবার আছে কয়টা? 7টি। এই 7টি জিনিস থেকে হইতে হবে মুক্ত হইতে হবে। তাহলে মোট কয়টা হলো? 8টি। কালাম বালিগ হইতে হলে মোট 8টি শর্ত থাকতে হবে। প্রথম 7টি হলো আদামি, আর একটা হলো কি উজুদি। মানে বালাগাতুল কালাম এই 2 নম্বর শর্তের মধ্যে কয়টা আছে? একের ভিতরে 7 ঢুকে আছে। ক্লিয়ার হলো না হলো না? আচ্ছা, তাহলে আমাদের বালাগাতুল কালাম শেষ। তো বালাগাতুল কালামের সংজ্ঞা এখানে সংক্ষেপ যেটা হলো বালাগাতুল কালামের সংজ্ঞা নাকি। বালাগাতুল কালাম এর জন্য 2টা শর্ত। কয়টা শর্ত? মোট শর্ত কয়টা? 2টা। কয়টা? প্রথমটা কি? প্রথমটা কি? মুতাবাকাতু মুক্তাজাল হাল। প্রথমটা কি? আবার বলো। হ্যাঁ 2 নম্বর ফাসাহাতুল কালাম, কি হইতে হবে? কালাম ফাঁসি হইতে হবে। এখন দ্বিতীয় শর্ত ফাসাহাতুল কালাম, এটা তো গেছে, সব জানা হয়ে গেছে। প্রথম শর্তের ব্যাপারে জানলাম যে মুতাবাকাত মুক্তাজার হাল, হাল কাকে বলে, মুক্তাজা কাকে বলে, আর মুতাবাকা কাকে বলে। 3টে জিনিস জানলাম না সংজ্ঞা। আর একটা জিনিস জানলাম যে মুতাবাক হওয়া এর মধ্যে কি হবে? বালিগের তারতম্য হবে। মুতাবাকা যত বেশি হবে কালামটি বালিগ তত বেশি হবে, মোতাবাকা যত কম হবে কালাম বালিগ তত কম হবে, তত বালিগ কমে যাবে। ক্লিয়ার হলো? আচ্ছা, এখন আমাদের সামনে আছে কি বালাগাত কয় প্রকার ছিল? কি কি? বালাগাতুল কালাম, বালাগাতুল মুতাকাল্লিম। বালাগাতুল মুতাকাল্লিম সহজ কথা, এটাও যে বালিগ কালাম দিয়ে কথা বলতে পারে সে হলো কি? বুঝতে পার নাই? বালিগ ওখানে ফাসাহাতুল মুতাকাল্লিম কাকে বলা হয়েছিল? যে ফাসি কালাম দ্বারা কথা বলতে পারে। ফাসি কালাম দ্বারা কথা বলার মালাকা যার আছে, কি আছে? যোগ্যতা। এখানে উল্টাটা, ওখানে বেকালামিন ফাসিহিন, কালামিন ফাসির জায়গাতে ফাসিতে বালিগ লাগিয়ে দাও, বেকালামিন বালিগিন, বেকালামিন বালিগিন। যেমন কি বালাগাতুল মুতাকাল্লিম হলো মালাকাতুন, কি মালাকাতুন,
আচ্ছা, মালা কাতুন, এরপরে বলে না ইয়াক্তাদিরু বিহা, ইয়াক্তাদিরু সক্ষম হবে কিসের উপরে? আলা তাবিরি প্রকাশ, কি প্রকাশ? আম্মা ইউরিদু, যা সে ইচ্ছা করেছে, কিসের মাধ্যমে? বিকালামিন, হ্যাঁ, বালি বালি গিন, বেকালামিন বালিগিন, বালিগ কালাম দিয়ে কথা বলার কি আছে? যোগ্যতা, মালাকা যার ভিতরে আছে সে হলো কি? বালাগাতুল মুতাকাল্লিম। ক্লিয়ার হলো না হয়নি এখনো? বালাগাতুল মুতাকাল্লিম সহজ, কি বালাগাতুল মুতাকাল্লিম কি সহজ। ফাসাহাতুল মুতাকাল্লিম কাকে বলা হয়েছিল? যে ফাসি কালাম দ্বারা কথা বলার যোগ্যতা রাখে। এখানেও বালাগাতুল মুতাকাল্লিম কাকে বলা হয়? যে বালিগ কালাম দ্বারা, কি কালাম দ্বারা? বালিগ কালাম দ্বারা কথা বলার যোগ্যতা রাখে। কথা ক্লিয়ার হলো? এখন যার মধ্যে মালাকা আছে, মালাকা আছে কিন্তু বালিগ কালাম কথা বলেনি, তাহলে সে গায়রে বালিগ হয়ে যাবে না? মালাকা তো আছে। আবার মনে করো মালাকা নাই কিন্তু একটা কি বালিগ কালাম বলে দিয়েছে, তো সে কি এখন বালাগাতুল মুতাকাল্লিম হয়ে যাবে না? মালাকা থাকতে হবে, কি থাকতে হবে? মালাকা থাকলেই হয়ে যাবে। ক্লিয়ার হলো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমাদের মুকদ্দমা শেষ হয়ে গেল নাকি? ফাসাহা গেল, বালাগা হলো। ফাসাহাত কাপড়কে গেল 3 প্রকার: ফাসাহাতুল কালিমা, ফাসাহাতুল কালাম, ফাসাহাতুল মুতাকাল্লিম। এরপরে বালাগা 2 প্রকার: বালাগাতুল কালাম, বালাগাতুল মুতাকাল্লিম। দিয়ে আমাদের মুকদ্দমা কি শেষ। এখন আমাদের সামনে কি ইলমুল মাআনি। ক্লিয়ার হলো? আচ্ছা, ঠিক আছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।